আজকে আমি আবারও চলে এলাম কিছু টি শার্টের ডিজাইন নিয়ে। তো আমি প্রথমে আমি আইডিওগ্রাম এআই ব্যবহার করব। তো তার জন্য আমি প্রথমে চলে গেলাম হচ্ছে যে আমি আমার ইয়াতে চলে গেলাম, জিমেইলে লগ ইন করে আইডিওগ্রামে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন আইডিওগ্রামের কতগুলো আমি এখানে এআই দিয়ে কতগুলো টাইপোগ্রাফি জেনারেট করেছি। তো আমি প্রথমে এগুলো কিভাবে তৈরি করতে হয় এটা দেখাবো। দেখানোর পরে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে ইমেজ ট্রেসিং করব। ট্রেসিং করে তারপর এটা ডিজাইনটা আমি টি-শার্টে করে দেখাবো। তো সেজন্য আমি এখান থেকে যে কোনো একটা এখান থেকে চুজ করে আমি এখান থেকে রিমিক্সে ক্লিক করলাম। রিমিক্সে ক্লিক করার পর তারপর আমি এখান থেকে ক্যাটাগরি চুজ করলাম। তো ফ্যাশন, তারপর এখান থেকে জাস্ট এখানে ফ্যাশনটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে জেনারেটে ক্লিক করলাম। একটু সময় নিবে। ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে আমার ইমেজগুলো জেনারেট হয়ে গেছে। এখন আমি এগুলো ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমি একটা একটা করে এখান থেকে ডাউনলোড করতেছি। এখানে জাস্ট প্রথমটা এখান থেকে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমি এখানে 3 যে ডট আছে এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করলাম। আবার ব্যাগে গেলাম, এটাও আমি ডাউনলোড করলাম। তারপর আবার ব্যাগে গেলাম, তারপর এটাকেও নিলাম, এটাকে ডাউনলোড করলাম। তারপর আবার এটাকেও নিলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে 3 ডটে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম। এখন আমার ইমেজ ট্রেসিং করার পালা। তো সেজন্য আমি এখন আমার কম্পিউটারে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে গেলাম। এখানে আমি পূর্বের বানিয়ে রাখা কিছু এখানে আমার ইমেজ আছে। তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা যাক, এটা আমি ডিলিট না করে আমি একটা নতুন ফাইল নিচ্ছি। সেজন্য আমি নতুন ফাইল ক্রিয়েট করার জন্য নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে আমি একটা কাস্টম শেপ নিয়ে নেব। তো আমি এখান থেকে পিক্সেল সিলেক্ট করব। তো সেজন্য আমি এখান থেকে প্রথমে আমি সাইজ নিয়ে নেব। এখানে আমি 4000 পিক্সেল বাই 4000 পিক্সেলের একটা সাইজ নিয়ে নেব। 4000 পিক্সেল, তারপর এখানে 4000 পিক্সেল নিলাম। তারপর এখান থেকে মোডটাকে আমি RGB করব। RGB করার পর এখানে 300 dpi রাখবো আমি। তারপর এখানে নামটাও দিয়ে দেব। জাস্ট একটা নাম দিলাম। তারপর আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমি এখন ইমেজগুলোকে নিয়ে আমার ইমেজটাকে নিয়ে আসবো। ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে আমার ইমেজগুলো এখানে শো করতেছে। তো আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসব। আমি এই ইমেজটাকে নিয়ে আসব। তো প্লেসে ক্লিক করে আমি এখানে
ফাইল থেকে প্লেসে ক্লিক করলাম, প্লেসে ক্লিক করার পর আমি এখান থেকে ইমেজটাকে নিয়ে আসব। জাস্ট আমি এখানে নিয়ে আসার পর আমি এখানে এবার প্লেস করে দেব, দেখতে পাচ্ছেন। তো এখন আমি আমার এই ইমেজটাকে ট্রেসিং করব। তো সেই জন্য আমি ইমেজ ট্রেসে চলে যাব। এখানে আমি প্রিসেট যেটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে আমি 6 কালার সিলেকশন করব। সিলেকশন করার পর অ্যাডভান্সে চলে যাব। এখানে আমি নয়েজগুলোকে একটু রিডিউস করব। তো নয়েজগুলোকে একটু রিডিউস করতেছি। কালারটা যেভাবে আছে সেভাবে রাখবো। তো রাখার পর এখন আমি এক্সপান্ডে ক্লিক করব। এক্সপান্ডে ক্লিক করার পর তারপর আনগ্রুপে ক্লিক করব। এখন আমি আমার ইমেজটিকে দেখতে পাচ্ছেন, এটাকে আলাদা করব। এটা আলাদা করার পরে ডিলিট করে দেব। তো ভিউয়ার, এখন আমি এই টাইপোগ্রাফি ডিজাইনটা আমি এখন টি-শার্টে ইউজ করব। তো আমি একটু জুম করতেছি, দেখি আমার ডিজাইনটা কিরকম হয়, কোনোখানে সমস্যা আছে কিনা। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি মাউস দিয়ে একটু দেখতেছি আমার ডিজাইনটা কোনোখানে একটু সমস্যা হয়েছে কিনা। তো যেগুলো আমার বেসিক্যালি যেগুলো সমস্যা হয়ে গেছে, যেগুলো একটু ঝামেলা আছে, এগুলোকে আমি ট্রেসিং করার পরে যেগুলো সমস্যা হয়েছে এগুলোকে একটু ডিলিট করে দেব। তো আমি শত শত যেগুলো আছে এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ওভারঅল সবগুলো এখানে এগুলো ঠিক আছে আমার। তো সে কারণে আমি এগুলোকে এখন আমি গ্রুপ করব। এখানে এভাবে ক্লিক করার পর আমি এখানে কিবোর্ড থেকে গ্রুপ করব, কন্ট্রোল জি প্রেস করব, অবজেক্ট থেকে এখানে গ্রুপ করব। এখন আমি চাইলে এগুলোকে আলাদা আলাদা করে কালার করতে পারবো। তো আমি বেসিক্যালি এগুলো কালার করব না, জাস্ট এটা আমি এটা দেখাবো কিভাবে এটা টি-শার্টের ডিজাইন করতে হয়, টি-শার্টের উপর কিভাবে ইউজ করব সেটা আমি এখন দেখাবো। এখান থেকে আরেকটু মডিফাই করে নিচ্ছি। তারপর আমি এখান থেকে গ্রুপ করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল অল প্রেস করে গ্রুপ করার পর এটাকে দেখতে পাচ্ছেন, আমি এখন এটাকে কপি করলাম। তো কপি করার পর আমি এখন আমার ফটোশপে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ডিজাইন আছে। তো এখানে এই মকআপে আমি ওই ডিজাইনটাকে ইউজ করব। সে কারণে আমি আমার ফটোশপ থেকে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর তো এখান থেকে আমি আমার কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনটা দেওয়া আছে। তো এই ডিজাইনটার উপরে আমি ওই ডিজাইনটা বসাবো। তো সে কারণে আমি এইটাকে এই লেখাটাকে ডিলিট করব বা হাইড করে দেব। ইমেজটা একটু ল্যান্ডিং করতেছে, তো আমি এটা করলাম।
তো কেটে দেওয়ার পর আমি ইমেজটাকে একটু ছোট করব। তো ইমেজটাকে ছোট করার জন্য কিবোর্ড থেকে শিফট প্রেস করব, অল্টার প্রেস করে আমি ইমেজটাকে একটু জাস্ট ড্র্যাগ করে একটু ছোট করব। এখানে ছোট করার পর তারপর আমি এখানে একটু শেপ করব। শেপ করে আমার ডিজাইনে চলে যাব। আমি দেখতে পাচ্ছেন এখানে আমার টি শার্টের ডিজাইনে খুব চমৎকারভাবে ডিজাইনটা এখানে বসে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। তো আমি যদি আমার ইমেজটাকে আরেকটু ছোট করে নিই এখান থেকে, তো জাস্ট আমি এখানে স্মার্ট অবজেক্টে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমি আবারও অল্টার শিফট প্রেস করে এটাকে একটু একটু করে রিডিউস করব। তারপর ফাইল থেকে সেভ করব। সেভ করার পরে এখন আমি আমার ডিজাইন চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে এখন দেখতে আরো ভালো লাগতেছে। তো আমি যদি এখান থেকে কালার যদি টি শার্টের কালারটা যদি একটু চেঞ্জ করে দেখি আমার ডিজাইনটা কিরকম হয়, তো সে কারণে আমি একটু কালারটা একটু চেঞ্জ করে দেখব। তো আমি আবারও এখান থেকে কালারটা একটু চেঞ্জ করব। তো কালারটা চেঞ্জ করার জন্য আমি ফটোশপ থেকে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্রিয়েট নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। এখান থেকে সলিড কালারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার সলিড কালার অলরেডি এখানে কালারটা এখানে প্লেসিং করতেছে, এখানে শো করতেছে। তো আমি এই কালারটা অ্যাপ্লাই করে একটু দেখি আমার ডিজাইনটা কিরকম হয়। তো আমি এখানে জাস্ট এই কালারটা নেব। আমি এই কালারটা নেওয়ার পরে তারপর আমি এখানে সেভ করব। সেভে গিয়ে যদি আমার ডিজাইনটাকে যদি একটু দেখায়, তো এটাও দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই টি শার্টের যে টাইপোগ্রাফি যে ডিজাইনটা আছে, ওই ডিজাইনটা আমি এখন টি পাবলিকে আপলোড করে আপনাদেরকে দেখাবো। তো এখন আমি সেই কারণে আমি এখন আমার টি শার্টের যে ডিজাইনটা আছে জাস্ট গার্ল হু লাভস গোস্ট হান্টিং, এটা আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন তো আমি ইতিপূর্বে অলরেডি কিন্তু সাইজ করে নিয়েছি 4000 পিক্সেল বাই 4000 পিক্সেল। আমি জাস্ট এটাকে এখন আমি একটু কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার শিফট প্রেস করে এটাকে আমি একটু বড় করব। দেখতে পাচ্ছেন আমি এটাকে বড় করতেছি। তো আর এখন আমি বড় করার পরে এখন আমি অ্যালাইনমেন্ট ঠিক করব। তো সে কারণে আমি আমার আর্টবোর্ড থেকে অ্যালাইন টু আর্টবোর্ড ক্লিক করব এবং এখান থেকে সেন্টারে ক্লিক করব এবং এখানে সেন্টারে ক্লিক করব। তো এটা সেন্টারে ক্লিক করার পর এখন আমি সেভ করব। তো আমি সে কারণে ফাইল থেকে আমি এখানে সেভ এসে ক্লিক করব। তো সেভ এসে ক্লিক করার পর আমি কম্পিউটারের লোকেশনটা দেখাবো। তো লোকেশন আমি এটা ইপিএস এ সেভ করব, ইলাস্ট্রেটর ইপিএস। তো ইপিএস এ আমি একটা নাম দেব এখানে, যেহেতু আমার ফাইলের নামটা দেব। আমার ফাইলের নামটা হচ্ছে জাস্ট এ গার্ল হু লাভস গোস্ট হান্টিং। তো আমি এটা টাইপ করতেছি। জাস্ট এ গার্ল who loves ghost hunting। তো নামটা টাইপ করে আমি এটা ইপিএস এ সেভ করলাম। তারপর আমার এই ইমেজটা অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 পর্যন্ত আমি এটা যাতে ইউজ করতে পারি সেভাবে সেভ করলাম। সেভ করার পর আমি আবারও এখান থেকে একটা পিএনজি সেভ করব। এখানে একটা পিএনজি ফাইল নেব। তো পিএনজি ফাইল নেওয়ার জন্য আমি কি করব, আমি এখান থেকে আবার ফাইল থেকে এক্সপোর্ট থেকে
এক্সপোর্ট এক্সপোর্ট ফর স্ক্রিন বা সেভ ফর ওয়েব লাগেজে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি 4000 বাই 4000 নেওয়ার পরে আমি এখান থেকে জেপিইজি সেভ করব। জেপিইজিতে সেভ করব। তো এখানে সেভে ক্লিক করব এবং নামটা যেটা আছে ওই নামে আমি জাস্ট এ গার্ল হু লাভস গোজ হান্টিং এটা এই নামে সেভ করব। তো সেভ করার পর এখন আমি আমার মাইক্রোসফট সাইটে চলে যাব, টি পাবলিকে চলে যাব। তো টি পাবলিকে আমি আমার টি পাবলিক ওয়েবসাইটে চলে গেলাম এবং এখানে লগ ইন করবো। তো আমি আমার এখানে লগ ইন করলাম। লগ ইন করার পর এখন আমি আপলোড করব। তো আপলোড করার জন্য আপলোড আর্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পিএনজিটা দেওয়া আছে, যদিও পিএনজি দেওয়া থাকে তো এখানে আপনারা এসভিজি ফাইল আপলোড করতে পারবেন। তো আমি এখান থেকে ক্লিক টু আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর এখন আমি যে ফাইলটা সেভ করছি ওই ফাইলটাকে এখানে দেখিয়ে দেব। এখানে আমি ফাইল আপলোড করার আগে আমি ওইটাকে একটু জিপ করে নেব। আমি ফাইলটাকে একটু জিপ করতেছি। ফাইল কোথায় রাখলাম, ডাউনলোডে সেভ করছি। তো আমি ডাউনলোডে ফাইলটাকে একটু জিপ করব। ডাউনলোডে যাব, তারপর আমি এখান থেকে এই দুইটাকে আমি সিলেক্ট করে ব্লক করে আমি এখান থেকে জিপ ক্লিক করব। দুইটা একই নামে থাকবে। তারপর আমি এখান থেকে জিপে ক্লিক করব। আমি জিপ করে নিচ্ছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এটাকে আপলোড করব। তো এখানে ক্লিক টু আপলোডে ক্লিক করব। ক্লিক টু আপলোডে ক্লিক করার পর আমি ওই ফাইলটাকে এখানে দেখিয়ে দেব। এখানে ডাউনলোড জিপ লেখা আছে। তো আমি ইপিএস ফাইলটাকে এখানে আপলোড করব। তো সে কারণে আমি ওপেনে ক্লিক করলাম। আমার ফাইলটা আপলোড হচ্ছে। একটু সময় নিচ্ছে।
দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা চলে আসছে, খুবই সুন্দর করে আপলোড হয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে একটা টাইটেল লিখবো। তো টাইটেল আমি যে ফাইলে যে নামটা লিখছিলাম ওই টাইটেলটা ইউজ করব এখান থেকে। তো আমি সেই কারণে আমি এটা কি করব, এখান থেকে আমি এই টাইটেলটা এখান থেকে কপি করব, কপি করে আমি এখানে টাইটেলে লিখব। তো টাইটেল এখন ডিসক্রিপশন লেখার জন্য তো একই নামে আমি ডিসক্রিপশন তাকে লিখে দেব, আমি শর্ট ডিসক্রিপশন লিখব। লেখার পর এখানে মেইন থেকে যেটা হবে সেটা একই নাম দিয়ে এখানে একই নামে থাকবে। তো এখানে সাপোর্টিং ট্যাগ হিসেবে আমি এটাকে একটু আমি এখন ট্যাগগুলো জেনারেট করব, ট্যাগ জেনারেটরে আমি তা। তো সে কারণে আমি এখান থেকে এখানে এখানে লিখবো যে ট্যাগ জেনারেটর। এখানে ক্লিক করার পর আমি এখানে ট্যাগ জেনারেটরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে। তো আমি কি করব এখন, ওই যে নামটা আমি কপি করে লিখছিলাম টাইটেলটা এখানে পেস্ট করে দেব, এখানে জেনারেট করব। তো জেনারেট করার পরে বেসিক্যালি আমার এই ট্যাগগুলো চলে আসছে। তো আমি এখন এখান থেকে টি পাবলিকে এগুলোকে পেস্ট করব। পেস্ট করে দেব। আমি যদি এগুলো কপি করি, এটা রাখবো না, আমি এটা কপি করব, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। পেস্ট করলাম আমি। তো যাই হোক, আমি ট্যাগগুলো কপি হচ্ছে না, হান্টিং লিখলাম, হান্টিং দিয়ে ট্যাগ বানালাম, হান্টিং দিলাম, নেচার দিলাম, গার্ল দিলাম, অন ফাইল গার্ল GIRL গার্ল দিলাম। তারপর এখানে হান্টিং সেশন দিলাম, হান্টার দিলাম। তো এটা দেওয়ার পরে এখন আমি তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ট্যাগগুলো দিয়ে দিলাম। তারপর এখান থেকে এখানে দেখতে বলতেছে যে ডাস ডিজাইন কন্টেন্ট মেসার কন্টেন্ট, আমি এখানে নো দিয়ে দেবো, অ্যাডাল্টের জন্য না, অবশ্যই না। তো এখানে আমার ডিজাইনটা কিরকম করে হবে সেই ডিজাইনটা আমি এখন কোথায় অ্যাপ্লাই করব সেটা এখন এখান থেকে সিলেকশন করে দেব। তো সেই জন্য আমি এখানে কালার চুজ করব, কোন কালার আমার এখানে ম্যাচিং হচ্ছে ওইটা আমি সিলেকশন করে দেব। তো আমার কালারটা কিন্তু এটা দিয়ে বেশ ভালো লাগতেছে, এটা দিয়ে আমার এই ডিজাইনটা হবে আমার। তো সে কারণে আমি এই ডিজাইনটা করব, এই কালারটা নেব। পুঁতিতে আমি এখানে একটু দেখি কোনটা, এখানে এটা ক্লিক করব। তারপর এখানে ট্যাঙ্ক যেটা আছে, ট্যাঙ্কে আমি ব্ল্যাক, রেড, নেভি ব্লু। তো আমি নেভি ব্লুটা এখানে দেখতে আমার ভালো লাগতেছে, আমি এটা নেব না, এখানে রেডটা নেব না, হোয়াইট নেভি ব্লু রেড। আচ্ছা, আমি এটাকে হোয়াইট নিয়ে নেব। তারপর এখানে লং স্লিভে এখানে হোয়াইটটা আমার ইয়ে করতেছে। তো আমি এখান থেকে অরেঞ্জ কালারটা নিয়ে নেব, এখানে দেখতে ভালো লাগতেছে। বেসবেল টিতে আমি এটা সিলেকশন করব। তারপর এখান থেকে আমি নেভি ব্লু, এটা সিলেকশন করব। যাক, এটা অফ রাখতে বলছে, তো যাই হোক এটাকেও সিলেকশন করে দেবো, অন করব না, এটা অফ থাকবে। এখন আমি দেখতে পাচ্ছেন আমার কালারটা, এখানে আমি আর একটু দেখি কালারটাকে কিভাবে নেওয়া যায়। এখন এটা
হোয়াইট নিলে ভালো লাগতেছে। যাই হোক, এই কালারটা নিচ্ছি আমি। তো এখানে সবগুলোতে কিন্তু দেখতে বেশ ভালো লাগতেছে। তো আমি এখন এখানে ওদের যে টার্মের যে কন্ডিশনটা আছে ওই কন্ডিশনটা আমি ওখানে রাখলাম। রাখার পর আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে পাবলিশ করে দেব। তো পাবলিশে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখতে খুব চমৎকার লাগতেছে। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে